আমার সাথে এই মুহূর্তে রয়েছেন টলিউড অভিনেতা শুভ্র মজুমদার, যিনি একদিকে প্রযোজক এবং অভিনেতা তো অবশ্যই। দাদা, আজকে এখানে অডিশন নিয়ে কি বুঝলেন? দেখো, আমি এইটুকু তো আগেও বলেছি তোমাকে যে উত্তরবঙ্গের প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে ট্যালেন্ট ভরা, প্রকাশিত হচ্ছে না। কেন হচ্ছে না বলতে পারবো না। কোন সরকার আটকাচ্ছে, কোন সরকার সামনে যেতে দিচ্ছে না, কে পা ধরে টেনে পেছন দিকে সরাচ্ছে, আমি বলতে পারবো না। কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট আছে, তারা সামনে আসতে পারছে না, এইটুকু আমি আজকে এখানে এসে বুঝলাম। তবে হ্যাঁ, সামনে নিয়ে আসার জন্য সর্বত চেষ্টা, যেটুকু আমার পক্ষে করা সম্ভব আমি সেটাই করব। তাদেরকে টলিউড অবধি নিয়ে আমি যাব, এইটুকু আমি কথা দিতে পারি। তোমার মিডিয়াতে, মিডিয়ার মাধ্যমে সমস্ত দর্শককে এইটুকু কথা দিতে পারি। আজকে আমি এসেছি শিলিগুড়িতে, এখানে একটি বেসরকারি স্কুলে আমি একটা অডিশন নিলাম, ইংলিশ মিডিয়াম স্কুল অবশ্যই। এখানকার শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, যারা অডিশন দিলেন তারা মারাত্মক ট্যালেন্টেড। আমি সত্যি কথা বলছি, মানে কলকাতার বুকে এরকম ট্যালেন্টেড মানুষ একসাথে এতগুলো পাওয়া যায় না। এটা আমার কাছে একটা তাজ্জব ব্যাপার, আমার ভালো লেগেছে। প্রত্যেককে যারা অডিশন দিয়েছে তাদেরকে তুমি জিজ্ঞেস করবে, কালকে প্রত্যেককে ওয়ার্কশপে আসতে বলেছি। কেন? খারাপ লাগলো তো আমি বলতাম কালকে বাড়ি চলে যাও, আর আসতে হবে না। কেন ওয়ার্কশপে আসতে বলছি? মানে ওর মধ্যে কিছু আছে। মানে এক কথায় বলতে হয় যে আপনি এখানে এসে ট্যালেন্টটা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, 100 বার। কারণ কি, দেখো, ট্যালেন্ট একটা এমন জিনিস যেটাকে একটু ঘষা মাজা করতে হয়, জানো তো। আমরা যেরকম ওই দা কুড়োল খুরপিতে একটুখানি শান দিই না প্রত্যেক দিন, শান দিলে ওটা ধার বজায় থাকে, তেমনই অভিনয় একটা এমনই জিনিস যেটাকে প্রত্যেক দিন যদি তুমি চর্চা না করো, যেরকম গান, কেউ যদি গায়ক হন, দর্শকদের মধ্যে যদি কেউ শুনে থাকেন, দেখবেন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে সা রে গা মা, এই সাধনাটা সাধেন বলে আপনার গলাটা ভালো থাকে। তেমনই অভিনয়টাও তো একটা সাধনা। ওইটাকে এখানকার বাচ্চারা যারা এসেছিল আজকে, তারা এত ভালো করে ফুটিয়ে তুলেছে। আমি চাই যে তাদের মধ্যে এই সাধনাটা জন্মাক, তারা এটা করুক। এখান থেকে 10টা ছেলে মেয়ে যদি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট হয়, নাম হয়, তো আমারই ভালো লাগবে যে আমি এসেছিলাম এখানে, তারা ওখানে নাম করেছে, উত্তরবঙ্গের নাম হয়েছে, প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। এটাই আমার কোনো, দেখো, ট্যালেন্ট একটা জিনিস যেটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে। আজ না হলে কাল আসবে, 1 বছর না হলে 10 বছর পর আসবে, কিন্তু আসবে। কিন্তু সেটা যদি একটু তাড়াতাড়ি আসে তাহলে তো ভালো।